তো এখন আমরা ইয়ে নিয়ে আলোচনা করব, টেবিল নিয়ে আলোচনা করব। তো আমরা নিউ পেজ ক্রিয়েট, নতুন পেজ নিলাম। ইনসার্ট মেনু থেকে টেবিল মেনু নিয়ে আলোচনা করব। টেবিল মেনুতে ক্লিক করার সাথে সাথে আমরা যে এগুলাকে বলে রো, রো প্রত্যেকটাকে রো, আর লম্বা লম্বা এটাকে কলাম বলে। এটা কলাম আর এটা রো। এইভাবে কলাম, এইভাবে রো। তো এই জায়গা থেকে আমার যতটা রো দরকার হয়, যতটা কলাম দরকার হয়, আগে আমি সিলেক্ট করি। আমার 4টা কলাম দরকার, এই যে 4টা কলাম আমি সিলেক্ট করলাম। এবং কতটা রো লাগবে, এই জায়গায় 5টা রো লাগবে, তাই আমি 5টা রো সিলেক্ট করলাম, ওকে ক্লিক করলাম। তাহলে এই আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। আবার আমি ইনসার্ট মেনু থেকে গেলাম, আবার এই জায়গা থেকে ইনসার্ট টেবিল, এই জায়গা থেকে আমি যত ইচ্ছা তত করতে পারি। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে কলাম নাম্বার 20, রো নাম্বার 100 এর দিয়ে আমি যদি দেই, তাহলে এই যে ঠিক আগে মানে যতটা কলাম আমি দিব ততটা কলাম হবে, যতটা রো দিব ততটা রো হবে। এই জায়গা থেকে ইনসার্ট টেবিলে, মনে রাখতে হবে ইনসার্ট টেবিলে গিয়ে আপনি হাতে হাতে লিখে একবার সুন্দর করে যতটা ইচ্ছা ততটা নিতে পারেন। আর যদি অল্প স্বল্প হয় তাহলে এই জায়গা থেকে নিতে পারেন। আপনি ইচ্ছে করলে কাট আপনি ইচ্ছে করলে ড্র টেবিলে করতে পারেন, টেবিল ড্র আঁকতে পারেন। এভাবে যে এভাবে এক এভাবে আপনি ইচ্ছে করলে টেবিল আঁকতে পারেন, তৈরি করতে পারেন। এভাবে হাতেও আঁকা যায়। তারপরে এই জায়গায় ইরেজার আছে, ইরেজার দিয়ে মোছা যায়। যেরকম আমি এইটা মুছে ফেলবো, এটা মুছে ফেলবো। ইরেজার দিয়ে আমরা এগুলো মুছে ফেলতে পারি। হ্যাঁ, তো এই ইরেজার কাজ হচ্ছে কোনো মুছে ফেলা। আপনি আবার ড্র টেবিল এই জায়গাতে আবার ড্র করতে পারেন, এই যে এইভাবে। তো এইভাবে টেবিল ড্র করা যায়। ইনসার্ট মেনু থেকে টেবিল ইনসার্ট করা যায়, ড্র করা যায়। তারপর এক্সেল শিটও আনা যায়। সেটা এক্সেল সম্পর্কে জানলে তখন আপনি এই জায়গা থেকে এক্সেল শিট আনতে পারবেন। তারপরে আছে কাট, তারপর টেবিল মেনুতে কুইক টেবিল নামে একটি বাটন আছে। এই জায়গায় আপনি ডিফল্ট কিছু কুইক টেবিল পাবেন, যেগুলা জীবন মাস, যেরকম মে মাস, আপনি মাসের একটা ক্যালেন্ডার তৈরি করতে চাচ্ছেন, তখন এসে আমি এটা দিলাম, দেওয়ার পরে যে চলে আসছে মাস, একটা টেবিল। তো মেয়ের জায়গায় আমি যদি এপ্রিল দেই, এপ্রিল দিলাম, মেয়ের জায়গায় এপ্রিল দিয়ে তারপর আমি এই জায়গায় ডেট গুলো চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। তারপর এই জায়গা থেকে আমরা টেবিল গুলাকে বিভিন্ন স্টাইল দিতে পারি। টেবিলের বিভিন্ন স্টাইল আছে। তো কখনো যদি এই টেবিল ইয়াটা চলে যায়, তখন আগে টেবিলটা সিলেক্ট করব। আমরা এই টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপরে টেবিল টুলস আছে, টুলস ডিজাইনের আন্ডারে। যেরকম আমি হোমে যদি চলে যাই, হোমে চলে গেলে আমি দেখতে পাবো যে টেবিল টুলস উপরে আছে ডিজাইনের এদিকে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো আবার আমি টেবিলের যে ফাংশন আছে সেখানে চলে আসবো। মনে রাখতে হবে এটা একবারে উপরের দিকে থাকে। যেরকম আমি এখন ইনসার্টে আছি, কিন্তু এই যে টেবিল টুলস দেখা যাচ্ছে যে উপরে, এখানে ক্লিক করলে সাথে সাথে চলে আসবে। তো এই জায়গা থেকে আমরা বিভিন্ন ডিজাইনের আছে, এই ডিজাইনের নিতে পারি, আমরা টেবিল তৈরি করতে পারি। এখানে অনেক রকমের ডিজাইনের
যেরকম এটাও একটা এই যে এরকম একটা টেবিল আমরা নিতে পারি এই জায়গায়। তো এখানে ভিতরে আমরা লিখতে পারি, উপরে লিখতে পারি নেম is gender from side। তো এইভাবে আমরা টেবিল তৈরি করতে পারি, টেবিল বিভিন্ন ডিজাইন দিতে পারি, ডিজাইন দিয়ে তারপর এখানে আমরা আবার নাম লিখতে পারি, ডাটা ইম্পোর্ট করতে পারি। এখন আমরা সাধারণ নর্মালি রাখলাম, নর্মালি রাখার পরে এখন আমরা আরো কিছু দেখি, সেটা হচ্ছে যে এটা এটা হচ্ছে বর্ডারটা কেমন হবে, এই জায়গা থেকে বর্ডারটা যদি এরকম আগে টেবিলটা সিলেক্ট করি। আচ্ছা, বর্ডারটা কেমন হবে, এখানে আমরা নো বর্ডার দিলে কোনো বর্ডার দেখা যাবে না, নো বর্ডার নো বর্ডার থাকলে এরকম ক্লিক করলে এখন আর যে নিচের বর্ডারটা কিন্তু আর দেখা যাচ্ছে না, বর্ডারটা মুছে যাচ্ছে। আর নো বর্ডার আর বর্ডার যদি আমরা দিই যে এরকম হবে, এরকম একটা সুন্দর বর্ডার হবে, এখানে ক্লিক করি, এই যে বর্ডার হয়ে যাচ্ছে। অথবা এই যে বর্ডারে ক্লিক করার সাথে সাথে সুন্দর আগে টেবিল সিলেক্ট করতে হবে, সুন্দর বর্ডার তৈরি হয়ে গেছে। এই যে তারপরে শেডিং, এই জায়গা থেকে কালার দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড, বর্ডারের ব্যাকগ্রাউন্ড কিরকম হবে এই জায়গা থেকে আমরা কালার দিয়ে দিতে পারি। এটা হচ্ছে বিভিন্ন স্টাইল, এই ব্লেন্ড করলাম তাহলে বিভিন্ন স্টাইল হবে। আমি যদি এটা না দিই তাহলে এরকম হবে, আর আবার যদি এটা দিয়ে দিই তাহলে এই যে স্টাইল গুলা অন্যরকম হবে। লাস্ট কলাম, এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল তৈরি হয়। তো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল সম্পূর্ণ ফ্রিতে দেখার জন্য। আল্লাহ হাফেজ।